তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। একই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, হাসপাতালগুলোতে রোগীদের চাপ কেমন আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন জানাবেন। হাফিজ, আমরা এখন আছি 250 শয্যার ফেনী জেনারেল হাসপাতালের সামনে। আপনি দেখতে পাচ্ছেন এখন সকাল 7:20। সূর্যের তাপ কিন্তু একদম মুখের উপর, একদম প্রখর যে তাপ সেটি কিন্তু একদম সকাল থেকেই শুরু হয়েছে। গত সপ্তাহখানেকের যে প্রখর তাপমাত্রা কিন্তু সারা দেশে মানুষ অসহনীয় কষ্টে আছে, সেটির ব্যতিক্রম কিন্তু ফেনীতে হয়নি। আমরা গতকাল কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে। তারা যেটি বলেছে যে দুপুর 2টার দিকে তাপমাত্রা ছিল তো ফেনীতে 36.01 ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল 52%। অর্থাৎ যে গত এক সপ্তাহ যাবতই ফেনীতে কিন্তু তাপমাত্রা 34 ডিগ্রি থেকে 36 ডিগ্রির মধ্যে উঠানামা করছে। এই যে প্রখর তাপমাত্রার কারণে যেটি হচ্ছে যে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, বিশেষ করে একদম খেটে খাওয়া যেসব মানুষ তারা কিন্তু অনেক কষ্টে আছে। আমরা হাসপাতালগুলোতে এসে দেখেছি যে এই যে একদম শিশু বয়স্ক থেকে শুরু করে মাঝবয়সী এবং বৃদ্ধ বয়স সব ধরনের মানুষ কিন্তু বিভিন্ন ধরনের সর্দি, কাশি, বমি, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হয়েছে। আমরা সকালে এসে ফেনী জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড এবং শিশু ওয়ার্ডে দেখেছি উপচে পড়া ভিড় রোগীদের। আমরা শিশু ওয়ার্ডে যেটি দেখেছি যে ধারণ ক্ষমতার অধিক রোগী কিন্তু এখানে ভর্তি আছে, মেঝেতে ভর্তি আছে, জায়গা না পেয়ে অনেকে বারান্দাতে মধ্যে আছে। একই অবস্থা দেখেছি আমরা ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু ধারণ ক্ষমতা 17 জনের, সেখানে কিন্তু 50 জনের বেশি কিন্তু রোগী এখানে রয়েছে। আমরা কথা বলেছি যে ডাক্তারদের সাথে, ডাক্তাররা আমাদেরকে যেমনটি জানিয়েছে এই যে পরিস্থিতি, গরমের এই পরিস্থিতিতে তারা পরামর্শ দিয়েছে যে যতটা সম্ভব মানুষ যেন ঘরে থাকে, আর যদি ঘর থেকে বের হতে হয় তাহলে যেন ছাতা অথবা কোনো আবরণ দিয়ে মাথা ঢেকে রাখে, বেশি বেশি পানি পান করে, আর যদি প্রস্রাব যদি হলুদ হয় তাহলে পানি পান করার যে প্রবণতা সেটি বাড়ানোর কথা ডাক্তাররা বলেছেন। এছাড়াও ডাক্তাররা আরো যেটি বলেছেন যে বেশি অসুস্থ হলে, জ্বর, সর্দি, কাশি হলে যেন চিকিৎসকের পরামর্শ নেয়। এছাড়াও আমরা কথা বলেছিলাম যে পল্লী বিদ্যুৎ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে। তারা যেমনটি বলেছেন যে বিদ্যুতের যে চাহিদা, ফেনীতে যে চাহিদা রয়েছে সেটি কিন্তু সরবরাহ করার জন্য তারা যে পাচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু লোডশেডিং হচ্ছে। আর এই লোডশেডিং এর কারণে কিন্তু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীরা তাদের যে বিক্রি কিনে সেই বিক্রি কিনেতে কিন্তু ব্যাঘাত ঘটছে। অর্থাৎ এই যে তাপমাত্রার কারণে কিন্তু সব দিকে কিন্তু মানুষ ভোগান্তিতে রয়েছে। একদম কৃষিজীবী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ এবং অল্প বয়সী মানুষ, বৃদ্ধ শ্রেণীর মানুষ, সব ধরনের মানুষ কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এই চিকিৎসকরা যেটি বলেছেন, এই যে পরিস্থিতিতে মানুষদেরকে বেশি ঘরে থাকা এবং তরল পদার্থ সেটি কিন্তু গ্রহণ করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। আর লোডশেডিং এর বিষয়টি পল্লী বিদ্যুৎ এবং এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটি বলেছেন যে আরো কিছুদিন গেলে হয়তো গরমের তাপমাত্রা যদি কমে তাহলে লোডশেডিং এর মাত্রাও কমবে, কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হবে। ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। সুলাইমান ডালিম যুক্ত ছিলেন ফেনী জেনারেল হাসপাতাল থেকে।